স্বভাব ভীষণ দুষ্টু, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। झुमका गिरा रे बरेली के बाजार में, पीठा गिरा रे बरेली के बाजार में, पीठा गिरा पीठा गिरा पीठा गिरा। हाय हाय हाय। এখন এই পিঠাগুলো ঠান্ডা হোক, তারপর সুপারিনটেন্ডেন্ট সাহেবকে খিলাবো। খিলাবো? তার আগেই পিঠে নিয়ে কেলটু শর্মা ভো ভো। জবরদস্ত হয়েছে। এই পিঠাগুলো একটু ঠান্ডা হোক, ততক্ষণ একটু ঘুরে আসি। ও যা গরমি লেগেছে। এই মৌকা। झुमका गिरा रे लेली के बाजार में, পিঠা গিরা রে। এতক্ষণে নিশ্চয়ই পিঠাগুলো ঠান্ডা হয়ে গেল। একই পিঠাগুলো হাওয়া 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 হাওয়াই। लेकिन 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 कौन করলো? कौन করলো? ঠিক আছে ঠিক আছে, কাল দেখবো। পায়েস না, কপালটা ভালোই মনে হচ্ছে। হায় রাম, এই কেলটুয়া বাবু রোজ রোজ খাবার চুরি করে। আচ্ছা, এবার এমন খাবার করব যে কেলটুয়া বাবু আর কभी চুরি করবে না। হ্যাঁ, ও যা একখানা সাইজ না চুম্বকটা, কিন্তু কাজ কেমন করে সেটাই দেখতে হবে। আরে বাহ বাহ, ফাইন। এবার লোহার ওই বলটা। পেয়েছি, দারুণ একটা চুম্বক পেয়েছি। কি পেলি রে ফোনটে? নন্টে ক্যাচ। বাহ, এবার বলটা পকেটে রেখে উল্টো দিকে মুখ করে দাঁড়া। কেন? ম্যাজিক দেখতে চাইলে কথা কম কাজ বেশি। কি রে, আমাকে তোর থেকে টানছে কে? আরে এটাই তো ম্যাজিক। কিন্তু তোর এই পেল্লায় চম্বুকের গুণাগুণ কেলটুদার ওপর টেস্ট করবি না? তা আর বলতে। বাবা বাবা বাবা, আরে বাবা, কি দারুণ গন্ধ বেরিয়েছে। মিষ্টি মিষ্টি গন্ধ, কেকের গন্ধ। ঠাকুর যা কেকটা তৈরি করে না, আমার গান গাইতে ইচ্ছে করছে। আমার মন বলে কেক কেক খাই গো, কেকের দারুণ গন্ধ পাই গো। আমার মন বলে কেক কেক খাই গো, খাই 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 খাই। ইতি তোর হাতি। হ্যাঁ, চিঠিটা শেষ, এবার পাঠাতে হবে। কিন্তু কিন্তু কাকে দিয়ে পাঠাই? হ্যাঁ, নন্টে নন্টে নন্টে, এই নন্টে,
আমাকে ডাকছিলেন স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, এই চিঠিটা বুঝলি পশ্চিম পাড়ায় আমার বন্ধু গেদু বাবুকে দিয়ে আসবি, বুঝলি? আচ্ছা স্যার। আর শোন, এই চিঠিটা দিয়ে গেদু বাবুকে নিয়ে আসবি, বুঝলি? আজ ওর কেক খাওয়ার নেমন্তন্ন, বুঝলি? কেক? কেক খাওয়ার নেমন্তন্ন? ঠিক আছে স্যার। রুটি, লুচি, ভাজা, ভুজি, টক ঝাল মিষ্টি সব থেকে ভালো হয় ঠাকুরের হাতে কেক হলে সৃষ্টি। আহ, কি গন্ধ! কেকের গন্ধে পুরো মাথা থেকে পা পর্যন্ত শুধু কেক খাই করছে। যাই, কিচেনের দিকেই যাই, গিয়ে দেখি কিছুটা কেক হাতাতে পারি নাকি। ওই তো কেলটুদা। কেলটুদা কিচেনের দিকে যাচ্ছে কেন? জানলার দিকে যদি ঠাকুর কেকটা রাখে তাহলে কেক নিয়ে একেবারে ভোমা। ये झूठा केक জানলার পাশে রেখে দি, ও কালটুয়া বাবু জরুর আসবে কেক হাতাতে। সেই জন্য আমি চিনির বদলে লঙ্কা গুঁড়া দিয়ে এই কেকটা বানিয়েছি। ও যা ভেবেছি তাই, একেবারে জানলার পাশেই ঠাকুর কেকটা রেখেছে। ঠাকুরটা না একদম কি বলে একটা হুতুম। আসো কালটু বাবু আসো। আমি এবার এদিকে কাম করি। কালটুয়া বাবু এমন শিক্ষা পাবে যে আমার রসই ঘর থেকে আর কিছু চুরি করবে না। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। আরে আরে, কেলটুদা যে কিচেন থেকে কেক হাতালো, এদিকেই যে দৌড়ে আসছে। আমিও রেডি। এইবারে এক দৌড়ে বোর্ডিং থেকে অনেক দূরে, তারপর তড়িয়ে তড়িয়ে কেক খাবো। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। কালটুয়া বাবু এমন শিক্ষা পাবে যে আমার রসই ঘর থেকে আর কিছু চুরি করবে না। আরে এই যে চাটনি কেক, ও খেতে যা হবে না, জিভে জল এসে যাচ্ছে। কেলটুদাটা কিচেনের জানলা দিয়ে কিছু একটা সরানোর ধান্দা করছে মনে হয়। চুম্বকটায় দড়ি বেঁধে রেডি থাকি। পেয়ে গেছি, এইবারে কেকগুলো যাবে আমার পেটে। আরে আরে, কেলটুদা যে কিচেন থেকে কেক হাতালো, এদিকেই যে দৌড়ে আসছে। আমিও রেডি। এইবারে এক দৌড়ে বোর্ডিং থেকে অনেক দূরে, তারপর তড়িয়ে তড়িয়ে কেক খাবো। এ কি, কেক ওপরে উঠে যাচ্ছে কেন? কেলটুদা ধরা পড়ে গেলে তো। ভাগ্যিস চোখে পড়েছিল। ফোনটে ভালো হবে না বলে দিচ্ছি, কেকগুলো নামিয়ে দে। আমার এই পেল্লায় চুম্বকটা ধাতুর তৈরি কেকের পাত্রের জন্য খুবই উপযোগী কেলটুদা। ফোনটে আমি তোকে শেষবারের মতো সাবধান করে দিলাম, তোকে দেখাচ্ছি মজা। আজ ফোনটাকে এমন উচিত শিক্ষা দেব না, আমার কেক তুলে নেওয়া, কেলটুর কেক নেওয়া। দাঁড়া বেটা, তোকে হাতের কাছে পাই একবার। এই দৌড়চ্ছিস কেন? না না না, মানে স্যার ওই ফোনটের কাছে যাচ্ছিলাম। কেন? ফোনটি আবার কি করলো? ও যে আমার কে, মানে না না স্যার, ও কিছু না, ও আপনি বুঝবেন না। হ্যাঁ, ভালোই হয়েছে তোর সঙ্গে দেখা হয়ে।
শোন, ছটপট নিচে গিয়ে ঠাকুরকে বল আমি 6 প্লেট কেক চাইছি, বুঝলি? এখন আপনি কেক খাবেন নাকি স্যার? আমি আর আমার একজন ঘনিষ্ঠ বন্ধু খাবো। আপনার ঘনিষ্ঠ বন্ধু? হ্যাঁ, পশ্চিম পাড়ার গেদু বাবু, বুঝলি? ননটেকে দিয়ে চায়ের নেমন্তন্ন করে পাঠিয়েছি, এই এক্ষুনি এসে পড়লো বলে। চল চল চল। এই রে, কিলো করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দাঁড়িয়ে না থেকে যা যা, তাড়াতাড়ি ঠাকুরকে বল বল। আচ্ছা আচ্ছা স্যার, এক্ষুনি যাচ্ছি। আমি ভেতরে যাই, কেক খাবো। স্যার ঘরে ঢুকে গেছে। এইবার হতচ্ছাড়া ফোনটের সঙ্গে বোঝাপড়াটা আগে আমি সারি, তারপর ঠাকুরকে বলবো আজ ফোনটের একদিন কি আমার একদিন। তাড়াতাড়ি এই আলমারিতে কেকগুলোকে রেখে দি, ঘন্টেটা এলে দুজনে মিলে খাওয়া যাবে। এই সুযোগ তোকে আমি দেব না। কি গো পেটুদা, কি গো, গলাটা যে আমার আটকে গেল গো। এইবার দেখ কেমন মজা, আমার ওপর বাটপাড়ি, কেলটু শর্মার ওপর বাটপাড়ি। এটা কি খুলে দিয়ে যাও কেলটুদা, খুলে দিয়ে যাও। চেষ্টা কর, কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে, তাই এখন কষ্টটাই চালিয়ে যা। আহ আহ লাগছে লাগছে কেলটুদা, লাগছে, এটা খুলে দাও না, খুলে দাও। কেলটুটা করছে কি? হ্যাঁ, 5:30 বাজতে চললো। কি কোনো দেখা সাক্ষাৎ নেই? কি আশ্চর্য! না না না, একবার নিজেকেই দেখতে হচ্ছে। ফোন থেকে ওর চুম্বক দিয়েই এমন টাইট দিয়েছি না যে আর আমার সঙ্গে লাগবে না। এই মরেছে। এই যে এই যে এই, তুই কোথায় গিয়েছিলি? হ্যাঁ, তোকে না বললাম? ও বাবা, তুই তো একবারে হাতে করে নিয়ে এসছিস রে। না মানে হ্যাঁ হ্যাঁ স্যার। বাহ 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 বাহ, ভালো ছেলে ভালো ছেলে। এই না হলে কেলটু কুমার। চল চল চল। বাবা কি গন্ধ! শোন, খাবার পরেতে রাত কেকগুলো। স্যার, আপনার গেঁদু বাবু কখন আসবে স্যার? হ্যাঁ, সেই তো ভাবছি, এই এসে পড়বে নিশ্চয়ই। শোন শোন শোন, তুই কোথাও যাবি না। না স্যার, কেক ছেড়ে কি কোথাও যাওয়া যায়? ও আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার, আমি কেক ছেড়ে কোথাও নড়ব না। বেশ 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 বেশ। তৈরি থাকতে হবে, কখন চান্স পাবো আর কেকটা নিয়ে কাটবো। অনেকদিন পরে আবার পার্টির কাছে এলাম, দারুণ কিছু খাওয়াবে নিশ্চয়ই। ও হো হো, আরে আয় আয় আয়, আয় গেদু আয় গেদু আয় আয়, আয় গেদু আয় গেদু আয়। আমার তো জিভে জল চলে এলো রে। হ্যাঁ, কেলটু একেবারে নিজের হাতে করে তোর জন্য এনেছে। আয় আয় আয়, আয় গেদু আয় গেদু আয় আয়। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। কেকের যা গন্ধ বেরিয়েছে না গেদু! ও সুবাস! নন্টে ফোনটে, নন্টে ফোনটে। এ কি রে, তোর এই অবস্থা হলো কি করে? আগে আগে খোল চুম্বকটাকে, খোল। গলায় লেগেছে খুব না রে? গলার থেকে ব্যথা মনে অনেক বেশি লেগেছে রে। কেলটুদা কেকের বাটিটাকে চোখের সামনে থেকে নিয়ে গেল, বুঝলি? বলিস কি রে? কেলটুদা রান্নাঘর থেকে কয়েকটা কেক সরিয়ে নিয়ে পালাচ্ছিল। আহ আহ লাগছে
কেলটুদা, লাগছে, এটা খুলে দাও না, খুলে দাও। আর দুঃখ করে কি হবে বলতো? চল নিচে চল, দেখি যদি কটা কেক জোগাড় করা যায়। আর কেক কোথায় পাবি? সব কটা এতক্ষণে তো কেলটোর পেটে। আরে না রে না, স্যার আমাকে চিঠি দিয়ে গেটু বাবুর কাছে পাঠিয়েছিলেন চায়ের নেমন্তন্ন করতে, তো তার জন্য কেক তৈরি হয়েছে। তাহলে তো নিচে যেতে হয়। ওই কেলটোটাকে দেখেছিস কোথাও? ও তো বেটা নিচে স্যারের সঙ্গে ঘুরঘুর করছে। ওই কেকগুলো তো হজম করেছে, আরো সাঁটাবার তালে আছে মনে হচ্ছে। কেকের যা গন্ধ বেরিয়েছে না গেদু, ও সুবাস। এখানে এখানে কেকে এত ঝাল কেন রে? ও ওরে বাবা রে, ও ঝাল, ওরে বাবা মরে গেলাম রে, ওরে ঝালে, ও বাবা, বাবা গো, ওরে বাবা, মুখটা জ্বলে গেল রে, পুরো মুখমণ্ডল জ্বলে গেল। ওরে বাবা রে, কি হলো স্যার? কি কোনো গন্ডগোল? কেকে গন্ডগোল, কেকে গন্ডগোল, কত ছাড়া। ঝিঝি বাতি, আমাকে ডেকে এনে শেষে এমন কেক খাওয়ালি যে গলা মুখ সব জ্বলছে। ওরে বাবা, উফ, ও মা, ওরে বাবা রে। না না, মানে মানে এ কি হলো স্যার? কত ছাড়া ছুঁচো মরকট, হ্যাঁ? কেকে লঙ্কার গুঁড়ো মিশিয়ে হাতে করে আনা হয়েছে, হ্যাঁ? মানে আমি করিনি, মানে আমি স্যার, মানে ঠাকুরের বদমাইশি স্যার। আবার আবার অন্যের ঘাড়ে দোষ চাপানো, হ্যাঁ? এই কেক তোকে আজকে আমি খাবো, হ্যাঁ? আমি করিনি স্যার, না, না, না। আমি তো ভালো তোকে করতে খেতেই গিয়েছিলাম। হবে, খেতেই স্যার, হবে। না স্যার, ওর বাবারে, ওর। ওরে বাবারে, ওটা খেলে মরে যাবো স্যার, ওর, সত্যি মরে যাবো ওর, স্যার, একদম। ওর, ওর, ওর। মা গো, বাবা গো, ওরে বাবারে, কি ছাল গো, ওরে বাবারে, জিভ পুড়ে যাচ্ছে স্যার, ওরে বাবারে, ও আহ ও। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, nonte fonte, nonte fonte, nonte fonte.